এদের পঠন পাঠনের পরে আমরা যতটুকু টাইম পাই এদেরকে নিয়ে আমরা এই ধরনের অ্যাক্টিভিটিতে এদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করি। এরা আনন্দ পায় এবং যতটুকু এরা করতে পেরেছে, এই যে বোর্ডটা ডিজাইন করেছে আমাদের মেয়েরা, আমরা সঙ্গে থেকে এই জিনিসটা করা হচ্ছে। এরা নিজেরা এখানে প্র্যাকটিস করেছে, কবিতা বলছে, এরা নিজেরা প্র্যাকটিস করেছে। এই যে এরা বুঝতে পেরেছে এটা আমার বিদ্যালয়, অর্থাৎ আমাকে কিছু করতে হবে। ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটা মধুর সম্পর্ক তৈরি হয়ে উঠবে, তখনই কিন্তু একটা ছাত্র সে কিন্তু ভবিষ্যতে মানুষ হবে। শুধু লেখাপড়া শিখলো সে বড় হয়ে গেল, সেটা বড় হওয়া নয়। সে যদি প্রকৃত মানুষ হয় তবেই কিন্তু মা বাবার লাভ, সমাজের লাভ, এবং আমরা শিক্ষক মশাই হিসাবে আমাদের গর্ব যেন ওকে একদিন হলেও আমরা পড়াতে পেরেছি। আমরা যাদের আমরা আজকে স্মরণ করছি, এই ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণ, ওনারও একজন শিক্ষক, নিশ্চয়ই একজন আদর্শবান শিক্ষকের ছত্রছায়ায় ছিলেন, তাই আজকে সারা পৃথিবীব্যাপী ওনাকে স্মরণ করা হচ্ছে। তাই আমাদের যেটা করা দরকার, বাচ্চাদেরকে একটু অনুশাসনের মধ্যে রাখা, ছোট বড় জ্ঞান, যে গুরুজন তাকে সম্মান করা, বাবা কাকা তাকে সম্মান করা, শিক্ষকদের প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা থাকবে। শিক্ষক এবং ছাত্রদের মধ্যে এই যে একটা মধুর সম্পর্ক, এটা যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ কিন্তু সে বড় মানুষ। তাই ছেলে মেয়েকে মানুষ করতে গেলে তাকে কিন্তু এই জ্ঞানটাও দিতে হবে, এই শিক্ষাটাও দিতে হবে। সেটা কিন্তু একমাত্র স্কুলেই সম্ভব। কিন্তু এখন দেখা যায় যে ছেলেদের একটু শাসন করলে, বাচ্চাদের শাসন করলে গার্জিয়ানদের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযোগ আসে, সমস্যা তৈরি হয়, মাস্টারমশাইদের অপমান করা হয়। এটাও কাম্য নয়, কারণ আমরা তো মা বাবা, আমরা তো আমাদের সন্তানকে বলবো এটা তো ভালোর জন্য নিশ্চয়ই। তাহলে এখন শিক্ষক মশাই যখন তাকে বলবেন, শাসন করবেন, বুঝতে হবে সেটা তার ভালোর জন্য, কারণ সেটা আমার শত্রু নয়, তাই না? সে যদি আগে বড় হতে পারে তাহলে সেটা তো আমাদেরও স্বপ্ন। আজকে একটা বট গাছ, তার বীজ দেখবেন, ফলগুলো পড়ে থাকে, একটা ভেঙে দেখবেন তার বীজ হচ্ছে সব থেকে টুকরো, কিন্তু সেই গাছটা কিন্তু প্রিয়তার মধ্যে লুকিয়ে আছে তার বৈশিষ্ট্য। প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিন্তু সেই বৈশিষ্ট্যকে উপযুক্ত পরিবেশে রাখতে হবে এবং মানুষ হবে, মা বাবার স্বপ্ন পূরণ হবে, সে সমাজকে কিছু দিতে পারে। আমাদেরও অবদান থাকে বাচ্চাদের প্রতি, কারণ একটা বাচ্চা সে যখন পৃথিবীতে আসে সে কিন্তু মা বাবার হাত ধরে হয়তো পৃথিবীর আলোটা দেখে, কিন্তু তার 5 বছর পূর্ণ হয়ে গেলে মা বাবা কিন্তু হাতটা ধরে সেই মাস্টারমশাইয়ের হাতেই দিয়ে দেয়, এই থাকলো আপনি তাকে দেখবেন। তাহলে সম্পর্কটা কেমন হওয়া দরকার, তাই না? এই জন্য বাচ্চাদেরকে কিন্তু বিদ্যালয়ে বেশি বেশি করে পাঠালে আমার মনে হয় এই দিকগুলো পূরণ হয়। অনেক বাচ্চা আছে আমাদের এখানে যে সে 50% দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। বাড়িতে কি করে সে? নিশ্চয়ই সে খেলা করে, নাই ঘুমায়, নাই টিভি দেখে, নাই ঘুমায়। পাঠাতে হবে বিদ্যালয়, নিতে চায় না। মিড ডে মিলটা কেন করা হয়েছে? শুধু খাওয়ার জন্য কিন্তু নয়। এমন কি খাবার দেওয়া কেন করেছে? এর একটাই কারণ যে সবাইকে মিলেমিশে থাকা শেখানো। আজকে পরিবারটা কি মাইক্রো পরিবার, ছেলে বাবাকে ভাত দিচ্ছে না, মানে এর থেকে মাইক্রো তো হয় না। তাহলে মেয়েরা এই মিড ডে মিলের মধ্যে দিয়ে শিখছে, সে যখন বড় হবে তাকে যখন বিয়ে দেওয়া দিতে হবে, বা সে একটা চাকরি করে সে যখন অফিসে যখন 8-5টা লোকের সঙ্গে থাকবে, সেখানে যাতে সে মিলেমিশে থাকতে পারে, এটা কিন্তু মিড ডে মিলের মধ্যে দিয়ে ছেলে সে যখন ভাগ করে খাওয়া শিখবে, সে যখন বুঝবে এটা আমার কাকার ছেলে, আসলে আমরা একসাথে বসে মিলেমিশে খাই। এই যে একটা পরিবেশ, এই জন্য কিন্তু মিড ডে মিলের একটা ভূমিকা রয়ে গেছে। অতএব অল্প খান, এই না যে না আমার বাচ্চা খাবে না, তাতে হবেটা কি? ওর মধ্যে কিন্তু বিকাশ ঘটবে না, তাতে যে মানসিক যে বিকাশ বৃদ্ধি এইটা কিন্তু ঘটবে না। এইটা আমাদের সবাইকে ভাবতে হবে, এবং সেটা আপনারাও আসবেন, শেয়ার করতে পারেন, যে কোনো সময় শেয়ার করতে পারেন। কি না হচ্ছে মাস্টার মশাই, এনাদের গুণের শেষ নেই। আমি হয়তো কারো কাকা, এই গ্রামের কারো জ্যাঠা, কারো দাদা, আমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কিন্তু এনারা দুজন সত্যি গুণী মানুষ, এনাদের কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে। আমাদের নিশ্চিন্তে আপনারা বাচ্চাদেরকে উৎসাহিত করুন, তারা আমাদের বিদ্যালয়ে আসুন। এই যেটা পারফরমেন্স করছে, এমন কিছু খারাপ করছে না, এইটাকে যদি সাজিয়ে গুছিয়ে আমরা স্টেজে তুলি, আমাদের বাচ্চারা কিন্তু অনেক জায়গা থেকে এরা কিন্তু প্রাইজ দিয়ে, এই স্কুল থেকে এরা তৈরি হয়। আজকে শিক্ষক দিবসের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি।